আজ আমরা আলোচনা করব রাসায়নিক গণনার এমসিকিউ। চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 14, তাহলে গ্যাসটির আণবিক ওজন কত হবে? অপশনগুলো দেখে নাও। 28, 16, 32 এবং 64। এখন দেখো, আমাদের যেটা জানতে হবে বাষ্প ঘনত্ব আর আণবিক গুরুত্বের মধ্যে সম্পর্কটা হচ্ছে এইরকম: আণবিক ওজন সমান 2 গুণিত বাষ্প ঘনত্ব। তাহলে এক্ষেত্রে আণবিক ওজন কত হবে? বাষ্প ঘনত্ব দেওয়া আছে 14, তাহলে 2 গুণিত 14 মানে 28। তাহলে এখানে অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 2, কার্বন যুক্ত কোন গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটা হতে পারে? অপশন এ কার্বন ডাই অক্সাইড, অপশন বি, এইট নয়, বি C2H4, সি C2H6, অপশন ডি C2H2। সেই একই জিনিস আসছে আমাদের একটু আগে আমরা যেটা দেখলাম, বাষ্প ঘনত্ব এবং আণবিক গুরুত্বের মধ্যে সম্পর্ক। আণবিক গুরুত্ব হচ্ছে বাষ্প ঘনত্বের ডবল, 2 গুণিত বাষ্প ঘনত্ব। তাহলে উল্টোটা যদি জিজ্ঞেস করা হয়, বাষ্প ঘনত্ব কেমন সম্পর্কিত হবে আণবিক ওজনের সঙ্গে? না, বাষ্প ঘনত্ব সমান তাহলে আণবিক ওজন বাই 2, আণবিক ওজনকে 2 দিয়ে ভাগ করলে বাষ্প ঘনত্ব পাবো আমরা। তাহলে এক্ষেত্রে আমরা দেখব প্রত্যেকটার ক্ষেত্রে অপশন এ, বি, সি, ডি প্রত্যেকটার আমরা আণবিক ওজন বার করব। তারপর ওখান থেকে আমরা বাষ্প ঘনত্ব বের করে দেখব 13 সঙ্গে ম্যাচ খাচ্ছে কি না। চলো শুরু করা যাক। প্রথমে আছে কার্বন ডাই অক্সাইড, এর আণবিক ওজন আমরা হিসেব করব 12 যুক্ত 2 গুণিত 16। 12টা কোথায় পেলাম? 12টা হচ্ছে কার্বনের পারমাণবিক গুরুত্ব, আর 2 গুণিত 16, 2 হচ্ছে অক্সিজেনের সংখ্যা, দেখো CO2, সেই 2 গুণিত 16 হচ্ছে অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16। এইভাবে আণবিক ওজন বের করতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাই অক্সাইডের আণবিক ওজন হচ্ছে 44। তাহলে এর বাষ্প ঘনত্ব কত হবে? এক্ষুনি দেখলাম আণবিক ওজনের অর্ধেক হয় বাষ্প ঘনত্ব। তাহলে এখানে কার্বন ডাই অক্সাইডের আণবিক গুরুত্ব যদি 44 হয়, তাহলে বাষ্প ঘনত্ব হবে এর ঠিক অর্ধেক, মানে 22। কিন্তু প্রশ্নের মধ্যে বাষ্প ঘনত্ব কত দেওয়া আছে? 13। তাহলে এই উত্তরটা হলো না, মানে অপশন এ রাইট অ্যান্সার হবে না। তাহলে নেক্সট কোয়েশ্চেন, অপশন বি তে আমরা দেখি C2H4 অর্থাৎ ইথিলিনের আণবিক গুরুত্ব কত? ইথিলিনের আণবিক ওজন বা আণবিক গুরুত্ব হচ্ছে 12 গুণিত 2 যুক্ত 1 গুণিত 4। একই রকম হিসেব, কার্বন দুটো আছে তাই 12 গুণিত 2, হাইড্রোজেন 4টে আছে তাই 1 গুণিত 4। এখানে হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব 1। হিসেব করলে দাঁড়াচ্ছে কত? না 28। তাহলে এর বাষ্প ঘনত্ব কত হবে? 28 এর অর্ধেক 14। তাহলে এখানে প্রশ্নের মধ্যে বাষ্প ঘনত্ব 13 দেওয়া আছে, তাহলে এখানে অপশন বি C2H4 ইথিলিন উত্তর হলো না। নেক্সট চলে যাবো অপশন সি C2H6 অর্থাৎ ইথেন, এর আণবিক ওজন 12 গুণিত 2 যুক্ত 1 গুণিত 6। এর কত হচ্ছে? হিসেব করলে 30 হচ্ছে। তাহলে এর বাষ্প ঘনত্ব হবে 30 এর অর্ধেক অর্থাৎ 15। তাহলে এটাও উত্তর হলো না। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। আমরা উত্তর না বের করে দিতে পারি যে অপশন ডি টাই হবে রাইট আনসার, কারণ কোনোটা তো মিললো না, এবিসি কোনোটাই হলো না। তাহলে ডি অবশেষ যেটা অপশন আছে ওটাই হবে। তবু আমি বের করব, তবু আমরা বের করে দেখব ঠিক হচ্ছে কিনা। চলো বের করা যাক। এখানে আণবিক গুরুত্ব পেলাম 26, তাহলে বাষ্প ঘনত্ব কত হবে? 26 এর অর্ধেক 13। তাহলে দেখো প্রশ্নে দেওয়া ছিল 13 বাষ্প ঘনত্ব, তাহলে এটাই রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে C2H2 উত্তর হলো, অর্থাৎ অ্যাসিটিলিন। নেক্সট কোশ্চেন নাম্বার 3, 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইডের কতগুলি অণু উৎপন্ন করবে? অপশনগুলো দেখে নাও।
তাহলে আমাদের আগে জানতে হবে কার্বন যে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে সেই বিক্রিয়াটা কার্বন যুক্ত অক্সিজেন সমান কার্বন ডাই অক্সাইড। এক্ষেত্রে আমরা তার তীর চিহ্ন দিয়েছি, যদি বিক্রিয়া ব্যালেন্স করা না থাকে তাহলে তীর চিহ্ন দেবো, ব্যালেন্স থাকলে আমরা সমান চিহ্ন দিতে পারি। তো এক্ষেত্রে সমান চিহ্ন দেওয়া যাবে, কারণ এক্ষেত্রে ব্যালেন্স করে দেওয়া আছে। তো আমরা ব্যালেন্স করতেও পারি নাও করতে পারি, সেটা আলোচনা না করলে হয় এখন। তাহলে এক্ষেত্রে দেখো কার্বনের কতগুলো পরমাণু বিক্রিয়া করছে না একটা পরমাণু, অক্সিজেনের কতগুলো অণু বিক্রিয়া করছে একটা অণু, কার্বনের কতগুলো অণু তৈরি হচ্ছে না একটা অণু। তাহলে 1 যুক্ত 1 সমান 1। তাহলে এখানে কার্বনের 1 মোলের সঙ্গে অক্সিজেনের 1 মোল বিক্রিয়া করে 1 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে। তাহলে প্রশ্নে দেওয়া আছে 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া করে কতগুলো কার্বন ডাই অক্সাইডের অণু তৈরি করবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 মোল কার্বন ডাই অক্সাইড অণু তৈরি করছে। আবার 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে কতগুলো অণু, না অ্যাভোগাড্রোর সংখ্যক অণু। আর অ্যাভোগাড্রোর সংখ্যাটা আমাদের জানা আছে 6.02 × 10⁻23। তাহলে কোন অপশনটা হলো উত্তর? অপশন এ, ঠিক বলেছো। হয়ে গেল। নেক্সট কোশ্চেন। কোশ্চেন মিথেনের আণবিক ওজন 16 দেওয়া আছে, নিচের কোনটি এর বাষ্প ঘনত্ব হবে? অপশন গুলো দেখে নাও, 22.4, 8, 16 নাকি অপশন ডি 32। একটু আগে আমরা জেনেছিলাম যে আণবিক ওজন আর বাষ্প ঘনত্ব এদের মধ্যে সম্পর্ক। আণবিক ওজন হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ বা বাষ্প ঘনত্ব হচ্ছে আণবিক ওজনের অর্ধেক। তাহলে এই ক্ষেত্রে আণবিক ওজন যদি 16 দেওয়া থাকে তাহলে বাষ্প ঘনত্ব হবে এর ঠিক অর্ধেক, 16 অর্ধেক 8। তাহলে উত্তর হচ্ছে অপশন বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মোট ভর অপরিবর্তিত থাকে, এটি কোন সূত্র? শক্তির সংরক্ষণ সূত্র নাকি ভরের সংরক্ষণ সূত্র? হ্যাঁ ঠিক, বি অপশন, ভরের সংরক্ষণ সূত্র। বাদ বাকিগুলো আমাদের না দেখলেও চলে। ভরের সংরক্ষণ সূত্র অনুসারে রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সর্বদা অপরিবর্তিত থাকে। তাহলে এটা শক্তির সংরক্ষণ সূত্রের অনুসারে, সরি ভুল বললাম, ভরের সংরক্ষণ সূত্র অনুসারে হচ্ছে অপশন বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। রাসায়নিক বিক্রিয়ায় ভর শক্তিতে রূপান্তর হয়, এই সম্পর্কিত সূত্রটা কোনটা? এই সম্পর্কিত সূত্রটা হচ্ছে অ্যাকচুয়ালি আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের যে সমীকরণ সেইটা, অর্থাৎ ই সমান এমসি স্কোয়ার। অর্থাৎ এখানে অপশন সি হবে রাইট আনসার। ই সমান এমসি স্কোয়ার হচ্ছে শক্তি যখন ভরে রূপান্তর হয় বা ভর যখন শক্তিতে রূপান্তর হয় তার পরস্পর সম্পর্কিত পরস্পর রূপান্তরের সম্পর্কটা হচ্ছে ই সমান এমসি স্কোয়ার। ই এখানে হচ্ছে শক্তি, এম হচ্ছে ভর এবং সি হচ্ছে আলোর গতিবেগ শূন্য মাধ্যমে। তাহলে এখানে অপশন সি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। এসটিপিতে 1 গ্রাম অণু কোনো গ্যাসীয় পদার্থের আয়তন কত হবে? আমরা জানি মোলার আয়তন বা 1 মোলের আয়তন বা 1 গ্রাম অণুর আয়তন এসটিপিতে হয় 22.4 লিটার। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, 22.4 লিটার, অর্থাৎ অপশন সি। নেক্সট কোশ্চেন, গ্যাসের বাষ্প ঘনত্ব আণবিক গুরুত্বের কি হয়? আমরা অনেকগুলো প্রশ্নের মধ্যেই আলোচনা করেছি এই সম্পর্কটা, বাষ্প ঘনত্ব হয় আণবিক গুরুত্বের অর্ধেক, অপশন সি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন কোন পদার্থের 1 গ্রাম ভর শক্তিতে রূপান্তর হলে উৎপন্ন শক্তি কতটা হবে? কতটা জুল হবে? এখানে জুল এককেই নির্ণয় করতে হবে। অপশন গুলো একবার দেখে নাও। এখন দেখো, একটু আগে আমরা জেনেছি যখন ভর শক্তিতে রূপান্তর হয় সেই সম্পর্কটা হচ্ছে ই সমান এমসি স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে শক্তি কতটা হবে? না, উৎপন্ন শক্তি হচ্ছে এমসি স্কোয়ার, অর্থাৎ এম হচ্ছে ভর, ভর দেওয়া আছে 1 গ্রাম, আর সি হচ্ছে আলোর গতিবেগ। আলোর গতিবেগের মান আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড।
তাহলে এই গণনাটা করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এইটা। এখানে মনে রাখতে হবে এসআই একক, জুল যেহেতু এসআই একক, সম্পূর্ণটা এসআই এককে নির্ণয় করতে হবে, গ্রাম থেকে কেজি নিয়ে আসতে হবে, আর মিটার পার সেকেন্ড তো এসআই এককে দেওয়াই আছে। এই গণনাটা করলে যেটা দাঁড়াচ্ছে 9 × 10⁻13 জুল। তাহলে এখানে অপশন বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে। অপশন গুলো একবার দেখে নিন। এখন আমাদের আগে জানতে হবে ক্যালসিয়াম কার্বনেট সংকেত। ক্যালসিয়াম কার্বনেট সংকেত হচ্ছে CaCO3। এই ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ওজন আমাদের বের করতে হবে। আণবিক ওজন নির্ণয়ের জন্য আমাদের জানতে হবে ক্যালসিয়ামের পারমাণবিক গুরুত্ব, যেটা কিনা 40, কার্বনের পারমাণবিক গুরুত্ব হলো 12, অক্সিজেন পারমাণবিক গুরুত্ব হলো 16। ক্যালসিয়াম এবং কার্বন একটা একটা আছে, তাই 40 যুক্ত 12, কিন্তু অক্সিজেনের পরমাণু সংখ্যা 3টে আছে, তাই 3 গুণিত 16। এই হিসেবটা করলে দাঁড়ায় 100। এবার দেখো এই 100 ভাগ ক্যালসিয়াম কার্বনের মধ্যে ক্যালসিয়াম আছে কত ভাগ? দেখাই যাচ্ছে ক্যালসিয়ামের পারমাণবিক গুরুত্ব 40, সুতরাং 40 ভাগ ক্যালসিয়াম আছে 100 ভাগ ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে। তাহলে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কতটা দাঁড়াবে? না 40 ভাগ 100 ভাগে, অর্থাৎ যেটাই হচ্ছে 40%। তাহলে উত্তর হচ্ছে এখানে অপশন ডি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। এসটিপিতে 1 লিটার নাইট্রোজেন গ্যাসের ভর কত হবে? প্রশ্নে দেওয়া আছে নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব 14। এখন দেখো নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব যদি 14 হয়, তাহলে নাইট্রোজেনের আণবিক গুরুত্ব কত হবে? নাইট্রোজেনের আণবিক গুরুত্ব হবে 2 গুণিত 14, কারণ নাইট্রোজেনের একটা অণুতে দুটো পরমাণু আছে, 2 14 28। তাহলে আমরা বলতে পারি নাইট্রোজেনের 1 মোল মানে 28 গ্রাম নাইট্রোজেন। তাহলে ওই 1 মোলের আয়তন হবে 22.4 লিটার, অর্থাৎ 22.4 লিটার নাইট্রোজেনের ভর হচ্ছে 28 গ্রাম। তাহলে আমরা বলতে পারি যদি 22.4 লিটার নাইট্রোজেনের ভর 28 গ্রাম হয়, তাহলে 1 লিটার নাইট্রোজেনের ভর কত হবে? না 28 গ্রাম বাই 22.4। এই হিসাবটা করলে দাঁড়ায় 1.25 গ্রাম, মানে অপশন ডি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। 2 মোল হাইড্রোজেনকে 1 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করালে এসটিপিতে জলের যে আয়তন, কতটা জল উৎপন্ন হয়? অপশন গুলো দেখে নাও। এখন দেখো হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে যে জল উৎপন্ন হয় তার বিক্রিয়াটা কেমন? হাইড্রোজেন যুক্ত অক্সিজেন সমান জল। এক্ষেত্রে দেখো বিক্রিয়াটা ব্যালেন্স করে দেওয়া নেই, তাই জন্য মাঝখানে তীর চিহ্ন দেওয়া আছে। আমরা যদি ব্যালেন্স করি তাহলে আমরা তীর চিহ্ন তুলে মাইনাস চিহ্ন দেব, সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দিয়ে দিলাম। হাইড্রোজেনে ব্যালেন্স করতে 2 অণু হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করলো, অক্সিজেনের 1 অণু বিক্রিয়া করে উৎপন্ন করলো জলের 2 অণু। অর্থাৎ আমরা বলতে পারি 2 মোল হাইড্রোজেন সঙ্গে 1 মোল অক্সিজেন বিক্রিয়া করলে 2 মোল জল উৎপন্ন হয়। প্রশ্নে দেওয়া ছিল 2 মোল হাইড্রোজেনের সঙ্গে 1 মোল অক্সিজেন বিক্রিয়া করবে, তাহলে সলভ হয়ে গেল প্রশ্নের উত্তর। 2 মোল অক্সিজেনের সঙ্গে 2 মোল হাইড্রোজেনের সঙ্গে 1 মোল অক্সিজেন বিক্রিয়া করছে। এই যে এখানে 2 মোল হাইড্রোজেনের সঙ্গে 1 মোল বিক্রিয়া করছে অক্সিজেন, বিক্রিয়া করে 2 মোল জল উৎপন্ন করছে। আর এই 2 মোল জলের আয়তনটা এসটিপিতে কত? আমরা জানি এসটিপিতে 1 মোলের আয়তন হয় 22.4 লিটার, তাহলে 2 মোলের আয়তন কত হবে? দ্বিগুণ হবে 22.4 লিটার, অর্থাৎ 22.4 লিটারের দ্বিগুণ হয় 44.8 লিটার, অর্থাৎ অপশন ডি।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13। এসটিপিতে 44.8 লিটারের মোল সংখ্যা কত হবে? এখন দেখো, আমরা জানি এসটিপিতে 1 মোলের আয়তন হয় 22.4 লিটার। তাহলে এখানে তো দেওয়া আছে 44.8 লিটার, মানে 22.4 লিটারের ঠিক ডবল। তাহলে মোল সংখ্যা হবে দুগুণ, অর্থাৎ 1 মোলের ডবল হয় 2 মোল হবে। অপশন বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14। 46 গ্রাম সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করবে? এখন দেখো, সোডিয়ামের সঙ্গে যে জল বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে, তার বিক্রিয়াটা আমাদের জানতে হবে। এটি হচ্ছে বিক্রিয়া। সোডিয়াম প্লাস জল সমান হাইড্রোজেন প্লাস NaOH। বিক্রিয়াটা ব্যালেন্স করেই দেওয়া আছে, তোমাদের ব্যালেন্স আকারে মুখস্থ রাখতে হবে, রাখতে পারলে ভালো। এক্ষেত্রে দেখো, সোডিয়াম এর পারমাণবিক গুরুত্ব 23, তাহলে 4 গুণিত 23 মানে 92 গ্রাম। সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন কত উৎপন্ন করবে? না 2 গুণিত 2 সমান 4 গ্রাম। তাহলে 92 গ্রাম সোডিয়াম যদি জলের সঙ্গে বিক্রিয়া করে 4 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করে, তাহলে 46 গ্রাম সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করবে? ঐকিক নিয়মে আমরা করব, করলে দাঁড়াবে 2 গ্রাম। নেক্সট প্রশ্ন, নাম্বার 15। একটি ত্রিপরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব 24, তাহলে গ্যাসটির পারমাণবিক গুরুত্ব কত হবে? 16 নাকি 32 নাকি অপশন সি 8 নাকি লাস্ট অপশন ডি 24? এখন দেখো, বাষ্প ঘনত্ব আর আণবিক গুরুত্বের মধ্যে একটা আমরা সম্পর্ক জানি। আণবিক গুরুত্ব হয় বাষ্প ঘনত্বের দ্বিগুণ। এক্ষেত্রে বাষ্প ঘনত্ব 24 দেওয়া আছে, তাহলে আণবিক গুরুত্ব কত হবে? 24 এর দ্বিগুণ 48। কিন্তু আমাদের এখানে প্রশ্নে কিন্তু আণবিক গুরুত্ব বের করতে বলেনি, পারমাণবিক গুরুত্ব বের করতে বলেছে। আণবিক গুরুত্ব যদি 48 হয়, তাহলে পারমাণবিক গুরুত্ব কত হবে? যেহেতু বলা আছে ত্রিপরমাণু, একটা অণুর মধ্যে 3টে পরমাণু আছে, তাহলে আণবিক গুরুত্ব 48 হলে পারমাণবিক গুরুত্ব হবে ঠিক তার 3 ভাগ। 48 এর 3 ভাগ হয়, 3 ভাগ করলে 1 ভাগ দাঁড়ায়, প্রতিটা ভাগ কত দাঁড়ায়? 16 3 48, অর্থাৎ 16 দাঁড়ায়। তাহলে এক্ষেত্রে উত্তর হবে 16। নেক্সট প্রশ্ন, নাম্বার 16। 16 নম্বর প্রশ্ন বলছে, এসটিপিতে 44.8 লিটার একটি গ্যাসের ভর 56 গ্রাম, তাহলে গ্যাসটির আণবিক ভর কত হবে? অপশন গুলো দেখে নাও। 44.8, অপশন বি, প্রত্যেকবারে বি গুলো 8 কেন হয়ে যাচ্ছে? 56, 14 নাকি 28? এখন দেখো, 22.4 লিটার যে কোনো গ্যাসের ভর মানে হচ্ছে গ্রাম আণবিক গুরুত্ব, যেহেতু মোলার আয়তনটা 22.4 লিটার। তাহলে এক্ষেত্রে 44.8 আছে, তাহলে 44.8 কত হবে? দেওয়াই আছে 56 গ্রাম। তাহলে এই 44.8 লিটার গ্যাসের ভর যদি 56 গ্রাম হয়, তাহলে 22.4 লিটার গ্যাসের ভর কত হবে? 28 গ্রাম। 56 অর্ধেক, কারণ 44.8 অর্ধেক 22.4, তাহলে 56 অর্ধেক হবে 28। অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, 17 নম্বর প্রশ্ন। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 22, তাহলে এসটিপিতেও এই গ্যাসটির 44 গ্রামের আয়তন কত হবে?
22.4 লিটার। কেমন করে হবে? বাষ্প ঘনত্ব 22 দেওয়া আছে, তাহলে আণবিক গুরুত্ব তার দ্বিগুণ হবে 44। আবার এই 44 গ্রামেরই আয়তন খুঁজতে বলেছে কত। 44 গ্রাম যদি মোলার পরিমাণ হয়, 1 মোলের আয়তন হয়, 1 মোলের ভর 44 গ্রাম, তাহলে তার আয়তন হবে মোলার আয়তন 22.4 লিটার। নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, প্রশ্ন নম্বর 18 এসটিপিতে 8.5 গ্রাম অ্যামোনিয়ার আয়তন কত হবে? অপশন এ 44.8 লিটার, অপশন বি 22.4 লিটার, সি অপশনে আছে 11.2 লিটার, নাকি অপশন ডি 5.6 লিটার। এখন দেখো অ্যামোনিয়ার আয়তন, তাহলে অ্যামোনিয়ার আণবিক ওজন আমাদের দেখতে হবে। আণবিক ওজন আণবিক গুরুত্ব একই জিনিস। অ্যামোনিয়ার আণবিক ওজন হচ্ছে 17। কেমন করে 17 হলো? নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব 14, হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব 1। হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা অ্যামোনিয়াতে 3টে আছে, তাই 3 গুণিত 1, তাহলে 14 প্লাস 1 গুণিত 3 বা 3 গুণিত 1 হলে 17 হয়। তাহলে অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব যদি 17 হয়, তাহলে 17 গ্রাম অ্যামোনিয়ার এসটিপিতে আয়তন হবে 22.4 লিটার। এখানে বলেছে 8.5, 8.5 গ্রাম। তাহলে 17 গ্রামের আয়তন যদি 22.4 লিটার হয়, তাহলে 8.5 গ্রাম অ্যামোনিয়ার আয়তন কত হবে? ঠিক অর্ধেক। 22.4 লিটার অর্ধেক হয় 11.2 লিটার। তাহলে এখানে অপশন সি রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19। নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী 10 মোল মিথেনকে পোড়াতে এসটিপিতে কতটা পরিমাণ অক্সিজেন লাগবে? নিচের সমীকরণটাও দেওয়া আছে, মিথেন প্লাস অক্সিজেন সমান কার্বন ডাই অক্সাইড প্লাস জল। তাহলে এক্ষেত্রে অপশন গুলো দেখে নাও একবার। এবার দেখো যে বিক্রিয়াটা দেওয়া আছে সেই বিক্রিয়াটাকে আমরা যদি একবার লিখি, এরকম দাঁড়াচ্ছে। এখানে দেখো মিথেন 1 মোলের সঙ্গে 2 মোল অক্সিজেন বিক্রিয়া করে 1 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং 2 মোল জল উৎপন্ন হয়। এই যে 2 মোল অক্সিজেন লাগছে, 2 মোল অক্সিজেনের আয়তন কত হবে এসটিপিতে? 44.8 লিটার। এবার দেখো প্রশ্নে বলা আছে 10 মোল মিথেনকে পোড়াতে। 1 মোল মিথেনকে পোড়াতে যদি 44.8 লিটার অক্সিজেন লাগে, তাহলে 10 মোল মিথেনকে পোড়াতে কতটা লাগবে? 44.8 লিটারের 10 গুণ অর্থাৎ 448 লিটার। তাহলে এখানে এ অপশন 448 লিটার হবে উত্তর। নেক্সট প্রশ্ন, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়? ক্যালসিয়ামের পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে 40, কার্বনের দেওয়া আছে 12, আর অক্সিজেনের দেওয়া আছে 16। কোনো কোনো প্রশ্নে দেওয়া থাকে, কোনো কোনো প্রশ্নে দেওয়া থাকে না। তো সেই জন্য আমাদের মনে রাখতে হবে কিছু কিছু মৌলের পারমাণবিক গুরুত্ব। আচ্ছা, অপশন গুলো একবার দেখে নাও, এরপর দেখো কিভাবে করতে হবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড যে পাওয়া যায় সেই সমীকরণটা আমাদের জানতে হবে এই প্রশ্ন অনুযায়ী। তাহলে বিক্রিয়াটা আগে একবার দেখে নাও। ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক গুরুত্ব 100, হিসাব করে নাও নিজেরা। কার্বন ডাই অক্সাইড হচ্ছে 44। তাহলে আমরা পেয়ে গেলাম ক্যালসিয়াম কার্বনেটের আণবিক গুরুত্ব 100, কার্বন ডাই অক্সাইডের আণবিক গুরুত্ব 44। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে বিক্রিয়াটা অলরেডি ব্যালেন্স করে দেওয়া আছে। এর থেকে আমরা বুঝতে পারবো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। তাহলে এখানে প্রশ্নে বলা আছে 50 গ্রাম। তোমরা লক্ষ্য করো এই যে 50 গ্রাম দেওয়া আছে, তাহলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা কতটা পাবো? যদি 100 গ্রাম থাকে আমরা 44 গ্রাম পাই, তাহলে 50 গ্রাম থেকে ঠিক অর্ধেক পাবো, 44 এর অর্ধেক 22, অর্থাৎ এক্ষেত্রে অপশন বি হবে রাইট আনসার।
নেক্সট প্রশ্ন, একটি অক্সাইডের বাষ্প ঘনত্ব 14, অক্সাইডটির সংকেত কি হবে? অক্সাইডটা কি জল, নাকি নাইট্রিক অক্সাইড, নাকি জিঙ্ক অক্সাইড, নাকি অপশন ডি কার্বন মনোক্সাইড? তাহলে দেখো, আমরা জানি আণবিক ওজন হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে বাষ্প ঘনত্ব যেহেতু 14 বলা আছে, তাহলে আণবিক গুরুত্ব কত হবে? 28। এক্ষেত্রে আমরা প্রত্যেকটা অপশনের আণবিক গুরুত্ব হিসেব করব। চলো, জলের আণবিক গুরুত্ব হিসেব করা যাক। বেরোলো 18। নাইট্রিক অক্সাইডের আণবিক গুরুত্ব হিসেব করলে দাঁড়ায় 30। জিঙ্ক অক্সাইডের আণবিক গুরুত্ব হিসেব করলে দাঁড়ায় 81। কার্বন মনোক্সাইডের হিসেব করলে দাঁড়ায় 28। তাহলে কোনটা হবে সঠিক উত্তর? ঠিক ধরেছ, কার্বন মনোক্সাইড। নেক্সট প্রশ্ন, 2 মোল নাইট্রোজেনের সঙ্গে 6 মোল হাইড্রোজেনের বিক্রিয়ায় উৎপন্ন অ্যামোনিয়ার মোল সংখ্যা কত হবে? বিক্রিয়াটা বুঝতে পারছো? নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। বিক্রিয়া ব্যালেন্স করা নেই, যদি আমরা ব্যালেন্স করি মাঝখানে তীর চিহ্ন তুলে দিয়ে আমরা সমান চিহ্ন দেব। বিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি 1 মোল নাইট্রোজেনের সঙ্গে 3 মোল বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। তাহলে 2 মোল নাইট্রোজেনের সঙ্গে 6 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 4 মোল অ্যামোনিয়া উৎপন্ন করবে। 4 মোল, তাহলে কোন অপশন হবে? অপশন বি 4 মোল। নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোনটি এসটিপি তে 11.2 লিটার আয়তন দখল করবে? 8 গ্রাম অক্সিজেন, নাকি 17 গ্রাম অ্যামোনিয়া, নাকি 11 গ্রাম কার্বন ডাই অক্সাইড, না অপশন ডি 9 গ্রাম জল? আমাদের যেটা জানতে হবে, অক্সিজেনের আণবিক ওজন হচ্ছে 32। তাহলে এসটিপি তে 8 গ্রাম অক্সিজেনের আয়তন কত হবে? ঠিক এর 4 ভাগ, অর্থাৎ 5.6 লিটার। উত্তরের সাথে ম্যাচ খেলো না। নেক্সট, অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখব, আণবিক ওজন হয় 17, তাহলে এসটিপি তে 17 গ্রাম অ্যামোনিয়ার আয়তন হয় 22.4 লিটার। এটাও মিলল না প্রশ্নের উত্তরের সঙ্গে, 11.2 লিটার দেওয়া আছে কিন্তু প্রশ্নে। নেক্সট অপশন সি, কার্বন ডাই অক্সাইডের আণবিক গুরুত্ব 44, তাহলে এর 11 গ্রামে থাকবে 44, মানে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 22.4 লিটারের 4 ভাগ, অর্থাৎ 5.6 লিটার। এটাও মিলল না। তাহলে লাস্ট অপশন আছে 9 গ্রাম জল, এটাই হবে উত্তর। তাও আমরা একবার হিসেব করে দেখে নেব। জলের আণবিক গুরুত্ব 18, তাহলে এসটিপিতে 9 গ্রামের মধ্যে 9 গ্রামের আয়তন হবে 18 অর্ধেক, সরি 22.4 লিটার অর্ধেক, 11.2 লিটার, আর 11.2 লিটারই দেওয়া ছিল প্রশ্নে। তাহলে 9 গ্রাম জল হচ্ছে সঠিক আনসার। নেক্সট, এসটিপিতে 0.1 মোল অ্যামোনিয়ার আয়তন কত হবে? 22.4 লিটার, নাকি 2.24 লিটার, নাকি 22.4 লিটার, আচ্ছা এটা লিটার, এটা লিটার, নাকি 4.48 লিটার? আচ্ছা দেখা যাক। এখন দেখো, এসটিপিতে 1 মোল অ্যামোনিয়ার আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে এখানে 0.1 বলেছে, তাহলে এর 10 ভাগের 1 ভাগ, তাহলে 0.1 মোল অ্যামোনিয়ার আয়তন হবে 2.24 লিটার। তার মানে উত্তর হচ্ছে অপশন বি। নেক্সট প্রশ্ন, 25, এসটিপিতে 0.1 মোল অক্সিজেন গ্যাসের অণু সংখ্যা কত হবে? এখন দেখো, 1 মোল
অক্সিজেন গ্যাসের অণু সংখ্যা আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ 6.022 into 10 to the power 23। 6.023 বললেও হয়, 6.022 বললেও হয়, যাই হোক। তাহলে এখানে 0.1 মোল অক্সিজেন বলেছে, তাহলে 0.1 মোল মানে 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 6.023 into 10 to the power 22 হয়ে যাবে, অর্থাৎ এখানে অপশন বি। নেক্সট প্রশ্ন 26। ইন্ডিয়ার লোক সংখ্যা যদি 140 কোটি হয়, তাহলে ইন্ডিয়ার লোক সংখ্যাকে আমরা মোল হিসাবে কত প্রকাশ করব? কত মোল? অপশনগুলো একবার দেখে নাও। এখন দেখো, লোক সংখ্যা বলে দেওয়া আছে 140 কোটি। আবার আমরা জানি 1 মোল মানে হচ্ছে 6.023 into 10 to the power 23। তাহলে 140 কোটি সমান কত মোল হবে? না, 140 কোটি বাই 6.023 into 10 to the power 23। এটা হিসেব করলে কত দাঁড়ায়? এটা হিসেব করলে দাঁড়ায় 2.32 সামথিং ইন্টু 10 to the power -15। তার মানে এখানে উত্তর হচ্ছে অপশন বি। নেক্সট প্রশ্ন 27। 12 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পুড়িয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন হবে? 32 গ্রাম, নাকি 12 গ্রাম, নাকি অপশন সি 16 গ্রাম, নাকি লাস্ট অপশন 44 গ্রাম? এখন দেখো, কার্বনের সঙ্গে অক্সিজেনকে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করার বিক্রিয়া হচ্ছে এটি। এখানে বিক্রিয়া ব্যালেন্স করেই দেওয়া আছে, তাহলে বোঝা যাচ্ছে যে 1 মোল কার্বনের সঙ্গে 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে 1 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে। তাহলে 1 মোল কার্বন মানে হচ্ছে 12 গ্রাম, অক্সিজেন প্রয়োজন হচ্ছে 1 মোল মানে 32 গ্রাম। তাহলে 12 গ্রাম কার্বনকে পুরাতে 32 গ্রাম অক্সিজেন প্রয়োজন হচ্ছে, অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 28। এসটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর যদি 17 না, ওটা গ্রাম, 17 গ্রাম হলে গ্যাসটি হলো কার্বন ডাই অক্সাইড, মিথেন, না অ্যামোনিয়া, নাকি নাইট্রিক অক্সাইড? ওটা 17 নয়, প্রিন্টিং মিস্টেক হয়েছে, 17 গ্রাম। তাহলে দেখো, 22.4 লিটার গ্যাস মানে 1 মোল গ্যাস। তাহলে আমরা প্রত্যেকের আণবিক ওজন যদি বের করি, প্রথমে আছে কার্বন ডাই অক্সাইড, এর আণবিক ওজন আমরা জানি, হিসেব করলে দাঁড়াবে 44। অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব হিসেব করলে দাঁড়াবে 17। মিথেনের আণবিক ওজন বেরোবে 12 + 4 মানে 16। আর নাইট্রিক অক্সাইডের আণবিক ওজন বেরোবে 14 + 16 মানে 30। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই, অ্যামোনিয়ার আণবিক ওজন যদি 17 হয়, তাহলে 17 গ্রামেরই আয়তন হবে এসটিপিতে 22.4 লিটার। তাহলে বি, অ্যামোনিয়া হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 29। 12 গ্রাম কার্বনের দহনে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এসটিপিতে তার আয়তন কত হবে? এখন দেখো, কার্বন এর সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, তার বিক্রিয়াটা আমাদের জানতে হবে, যেটা একটু আগে আমরা পড়েছিলাম। কার্বন প্লাস অক্সিজেন সমান কার্বন ডাই অক্সাইড। এখানে 1 মোল কার্বনের সঙ্গে অক্সিজেন 1 মোল বিক্রিয়া করে উৎপন্ন করছে 1 মোল কার্বন ডাই অক্সাইড। তাহলে 1 মোল কার্বন মানে 12 গ্রাম কার্বন, আর উৎপন্ন হচ্ছে কার্বন ডাই অক্সাইড 1 মোল মানে 44 গ্রাম মানে 22.4 লিটার। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। আজ এই পর্যন্তই, আবার পরের চ্যাপ্টার নিয়ে পরে দেখা হবে আমাদের।